তাফসীরকাররা বলেন কোরআনকে দুইবার নাযিল করা হয়েছে। একবার হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশের দিকে, আর প্রথম আকাশ থেকে আবার দুনিয়ার জমিনের দিকে নবীজির কাছে, এইভাবে দুইবার নাযিল হয়েছে। কারণ আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার ঠিকানা কি, অ্যাড্রেস কি, বাড়ি কোথায়, কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। আপনি যদি ডাকতে বলেন কোরআন, লাওহে মাহফুজ থেকে তুমি কখন নাযিল হয়েছ, তখন কোরআন সূরা দুখানের 2 নম্বর আয়াত তেলাওয়াত করবি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি বরকতময় রজনীতে নাযিল হয়েছি। বরকতময় রজনী কোনটা? হযরত ইকরামা সহ 10 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত বরকতময় রাত্র থেকে উদ্দেশ্য হলো লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা সবে বরাত বলে চিনি। এই লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের দিকে কোরআনকে নাযিল করেছে। এখন যদি আপনি ডাকতে বলেন কোরআন প্রথম আকাশ থেকে তুমি দুনিয়ার জমিনে কখন নাযিল হয়েছ, কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাকতে বলবে পৃথিবীর মানুষ, আমি রমজান মাসে নাযিল হয়েছি। আবার ডাকতে বলবেন কোরআন রমজান 30 বা 29 দিনে হয়, কোন তারিখে তুমি অবতরণ হয়েছ। কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলে দিবি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে নাযিল হয়েছি। আপনি যদি ডাকতে বলেন কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছ, এখন আমার জানার বিষয় হলো তুমি কার কাছে নাযিল হয়েছ, কার কাছে আসছো। কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলে দিবি হুদাল লিন্নাস, আমি মানব সম্প্রদায়ের কাছে নাযিল হয়েছি। যদি আমার ডাকতে বলেন কোরআন, বুঝতে পারলাম তুমি মানুষের বাড়িতে আসছো, এখন আমার জানার দরকার তুমি কি নিয়ে আসলা। কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের অন্তরের রোগের ঔষধ হিসেবে সেবা হিসেবে নাযিল করেছি। তাইলে বোঝা যায় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দানিশী মা বোনেরা, কোরআন নাযিল হয়েছে দুইবার। একবার হলো লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশের দিকে, লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশের দিকে নাযিল হয়েছে লাইলাতুল বরাতে। তাহলে এক কথায় বোঝা যায় এই মাসটা কোরআন নাযিলের মাস। কোরআন মানুষের শুধু শারীরিক রোগের জন্য ঔষধ নয়, কোরআন হলো মানুষের অন্তরের রোগের জন্য ঔষধ। সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে আছে সাহাবায়ে কেরাম এক জায়গাতে রাত্রি যাপনের উদ্দেশ্যে তাবু গাড়লেন। ঘটনাক্রমে ওই কওমের সর্দারকে সাথে দর্শন করেছে। এখন
ওই কোপ থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে সাহাবাই কেরামের কাছে গিয়ে হাজির হয়ে ডাক দেয়া বলেন, ও মুসাফিরের দল, আসো নাকি তোমাদের মধ্যে কেউ সাপের বিষ নামাইতে পারো? এক সাহাবী ডাক দেয়া বলেন, হ্যাঁ হ্যাঁ আমি পারি। এই সাহাবীকে নিয়ে যাওয়া হলো। সাহাবীকে ওখানে গিয়ে যেন মনে মনে তেলাওয়াত করে ওই ক্ষত জায়গার মধ্যে ধুবু দিলেন। ওই ধ্বংসিত ব্যক্তির ক্ষত জায়গাতে ধুবু দেওয়ার সাথে সাথে আল্লাহ তার সাপের বিষ গিয়া নষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। লোকেরা খুশি হইয়া বিশালের বকরির পাল বড় দিলেন। এখন বকরির পাল নিয়ে যখন কওমের কাছে আসলেন, কাফেলার লোকেরা বলে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা না করে একটা বকরি আমরা বক্ষণ করব না। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ভাই রে, তুমি কি মন্ত্র পড়েছো যে মন্ত্র পড়ে মানুষের বিষ ক্রিয়া সাপের বিষ নষ্ট করে দিয়েছ? সাহাবী ডাকতে বলেন, না, আমি কোনো মন্ত্র তন্ত্র পড়ি নাই, বরং আমি বিশ্ব নবীর শিখানো সূরাতুল ফাতিহা পড়েছি। নবীজি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের জন্য ঔষধ, শিফা। এজন্যই তো আমরা যারা বিপদ করি, গভীর রাতে যখন দেখা যায় বিপদে পড়ে গেলাম, মেয়েটার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, বাড়ির পেটের ব্যথা শুরু হয়ে গেছে, তবে হুজুরের কাছে যাই, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর একটু পানিটা ফুটা দেন। হুজুরও সালাক না, আস্তে আস্তে বইরতাম ফুল দিয়া দেয়। কারণ জোরে জোরে ফুলে দিলে আপনারা শুনে বলবেন কি বলতেছে, আজকে মোটা ফাঁক করতেছে, কি করতেছে জানেন? আর কিছু না, সূরা ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফুলে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, শুনুন। তাইলে বুঝা গেল কোরআন মানুষের শারীরিক রোগের জন্য ঔষধ, এই কোরআন মানুষের অন্তরের রোগের জন্য ঔষধ। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে কোথাও যাচ্ছিলেন, একদল 200 টাকা পয়সা ওনাকে আটকে ফেললো। এরা বলে, হুজুর আমরা আসছি আমাদের রিজিক তালাশ করার জন্য, আপনার পকেটে একটু হাত দিব, আমরা রিজিক নিয়ে চলে যাব। তো তোমরা রিজিক তালাশ করো, তো আমার কাছে আসলা কেন? কই যাবো? আমরা তো কাজের মানুষের পকেট থেকে রিজিক তালাশ করি না, মানুষের পকেটে তো তোমার রিজিক না। রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, তোমাদের রিজিক হলো আকাশ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, স্থলভাগে জলভাগে যত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি দুইটা আয়াত সুন্দর করে তাদেরকে নসিহত করলেন। এই ঘটনা 3 বছর পর ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেলেন। বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন, 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 3 নম্বর চক্কর দিয়ে 4র্থ চক্করে ঘুরতেছিলেন। এমন সময় একদল দর্শক হুজুরের পায়ের মধ্যে জড়ায়া ধরছে। ডাক দেয়া বলেন, হুজুর মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর ডাক দেয়া বলেন, তোমরা কারা গো? তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না। কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের ঘর? এই লোকগুলো ডাক দেয়া বলেন, হুজুর আপনি যদি আমাদেরকে চিনতে পারেননি, আমরা কিন্তু আপনাকে চিনতে ভুল করিনি।
আজ থেকে 3 বছর আগে আমরা রিজিক তালাশের জন্য আপনার পকেটে হাত দিয়েছিলাম, আর আপনি আল্লাহর কালাম কোরআনের 2টা আয়াত পড়ে আপনি আমাদেরকে নসিহত করেছিলেন। এই 2টা কোরআনের আয়াতের অ্যাকশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এজন্য মুহতারাম ভাইরা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াওমাল কিয়ামাতি দাওহু আহসান মিন দাওইশ শামসি। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের ভিতরে যা বিধিবিধান আছে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ওয়ালাদের মা বাবা কি কিয়ামতের ময়দানে এমন মুকুট পরিধান করায়া দিবেন যে মুকুটের আলো সূর্যের আলো চরম প্রখর হয়ে যাবে। মুহতারাম ভাইরা, আপনারা শুনুন, ইবনে হিব্বানের 134 নম্বর হাদিস 24 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল কুরআন মুসাফিউন মুসাফফাউন ওয়া মাহিনুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ফিন্নার। কুরআন এমন সুপারিশগার, তার সুপারিশ কবুল করা হবে, গ্রহণ করা হবে, এবং এই কোরআন মানুষকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। যারা কোরআনকে অগ্রগামী রাখলো, যারা কোরআনকে ভালোবাসলো, মহব্বত করলো, এই কোরআন তাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা কোরআনকে পেছনে রাখলো, কোরআনকে অবহেলা করলো, এই কোরআন তাকে আল্লাহর জাহান্নামের তল নিচে নিয়ে পৌঁছায় দিবে। এজন্য ভাইরা, মা বন্ধুরা, আমার আল্লাহর কালাম কোরআনের সাথে ভালোবাসা রাখার দরকার। এই মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছে। এজন্য আমাদেরকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এখন থেকে আমাদের একমাত্র ভালোবাসা হবে আল্লাহর কালাম কোরআনের সাথে। ইন্টারনেট ফেসবুকের সাথে বহুত বছর ভালোবাসা করছে, নিজের দুনিয়ার অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক প্রেম ভালোবাসা করেছি। এখন থেকে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর কালাম কোরআনের সাথে। মুহতারাম ভাইরা, আমার বন্ধুরা, আমরা শুনুন, আল্লাহী হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে ছিল একটা ভাঙা কবর। ওই কবরের পাশে যাওয়ার সাথে সাথে কবর থেকে জান্নাতের কবরের গান আসতেছে। আল্লাহর বান্দার মুখে দিয়ে দেখে মনে হচ্ছে যেন সবেমাত্র লাশটাকে দাফন করা হয়েছে। তার কাপড় একেবারে দমদমে পরিষ্কার। আল্লাহর এই বান্দা চিন্তা করবে, নিশ্চয়ই লোকটা কোনো ভালো আমল করতেনি, আমলের কারণে তার কবরে সুন্দর। তার ভালো আমল সম্পর্কে জানার জন্য তার বাড়িতে গেলেন। কবরওয়ালার ছেলেদেরকে ডাকলেন, ও কবরওয়ালার ছেলেরা, আয় আয় আয়, তোর বাবার আমল সম্পর্কে আমাকে অবগত কর। ছেলেরা ডাকতে বলেন, হুজুর, এখনো পর্যন্ত আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আমার মা বলতে পারবেন আমার বাবার কি আমল ছিল। যাও তোমার মার কাছ থেকে জেনে আসো। জানার জন্য গেলেন। মা ঘর থেকে কোরআনের একটা পাণ্ডুলিপি পাঠায়া দিলেন। তোমার বাবার আমল ছিল যখনই ঘরে আসতেন, তখনই ওযু বানাইয়া আল্লাহর কালাম কোরআন হাতে নিয়ে বসতেন এবং কোরআন নিয়ে বসে কোরআনের লাইনের উপর দিয়ে হাত ঘুরাইতেন। কোরআন তেলাওয়াত করতেও পারতেন না, শুধু কোরআনের লাইনের উপর দিয়ে হাত ঘুরাইতে ঘুরাইতে যখন পৃষ্ঠা শেষ হতো তখন বলতেন, আল্লাহ পৃষ্ঠাতে যা বলেছেন এইভাবে যখন কোরআন চোখে ঘুম আসতো, কোরআনটাকে তাকের মধ্যে রেখে বলতেন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি,
এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, আমার রবের কালাম। এভাবে তেলাওয়াত করে করে ঘুমায় যাইতেন। এই জীবিত আল্লাহ বলি ডাক দেয়া বলেন, ও ছেলেরা, তোর বাবা আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবার কবর জান্নাতের বাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই মাস থেকে আমাদের মনস্থ করতে হবে। এক নাম্বার, শর্ট করে দিচ্ছি, আমার পরবর্তী আলোচনা অত্যন্ত সুনির্দিষ্ট কণ্ঠে আলোচনা করবেন, দেখবেন আপনার। এজন্য আসুন, এক নাম্বার হলো এই মাস কোরআন তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্ক। দুই নাম্বার, এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। কেন? রমজানের রোজাগুলো যদি ইজি হয়ে যায়, কারণ এখন যদি রোজা রেখে আমাদের শরীরের সাথে ফিট হয়ে যায়, রমজানের রোজাগুলো ইজি হবে। আর না হয় এক বছর পরে হঠাৎ করে রোজা রেখা ক্লান্ত হয়ে যাবে। এখন থেকে যদি রোজা রাখতে শুরু করি, তাহলে রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ হবে। তিন নাম্বার, গুনাহ বর্জন করে দিব। এখন থেকে আজম করবো, আর কোনো গুনাহ কাজ করবো। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, বিবর শেখার সফলতা সব এগুলো টোটাল বন্ধ করে দেব। চায়ের দোকানে বসা একেবারে টোটাল বন্ধ করে দেব। কারণ চায়ের দোকানে হলে শুরু করার একটা সংসদ পাবো। এখানে দেখবেন মানে এমন সমালোচনা শুরু হয়, আর এমন রাজনীতি শুরু হয়, দেখুন কে পাস করবে, খোকন ভাই পাস করবো না, অন্য কেউ পাস করবে, এখান থেকে ডিক্লার হয়ে যাবে। এই জন্য টোটাল বন্ধ করে দেব। এখন থেকে যদি অভ্যাস বানায়, তাইলে রমজান আমাদের জন্য সফল হবে। এই মাসে একটা রাত্র আসতেছে সামনে, লাইলাতুল নিসফি শাবান। ইবনে মাজাহ শরীফে ৯৯ নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করব, নামাজ পড়ব, সালাতুল হাজত করব, সালাতুল তাওবা করব, সালাতুল তাসবিহ করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, ইবাদতের মধ্যে রাতটাকে কাটাবো। এই রাতটাকে আসলে ইবাদতের রাত, কিন্তু আমরা কি করি? এই রাতে ইবাদত না করে মসজিদ আরো সজ্জা করি, আর বিশেষ করে একটা খিচুড়ি টাইপ বসায়া বাস আয়োজন করে খাবার দাবার আয়োজন হয়। এখন মুসল্লিরা নামাজিরা দাঁড়ায় দাঁড়ায় ২ রাকাত করে বুঝাইয়া তার দিকে যাবে, কেউ বন্ধু রয়েছে মন থাকে খিচুড়ি টাইপের ভিতরে নামাজ দিব। এই জন্য কি করতে হবে? ইবাদতের মধ্যে কাটাইতে হবে। এটা খিচুড়ির পাক করার রাত্র নয়, এটা ইবাদতের রাত। আর এই রাত্রে সিহরি খেয়ে পরে দিন রোজা রাখার দিন পাওয়া যায়। তারপরে আরেকটা আমল, সেটা হলো এই রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার পাশে আসলেন, আবার এসে আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বড় টেনশনে ছিলাম, নবীজি আয়েশা আবার চলে গেলেন তো, উনি গেলেন কোথায়? অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি? অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন নাকি? এর তালাশ করতে করতে কোথাও না পাইয়া আল্লাহ উনি জান্নাতুল বাকিতে গেলেন, যেটাকে জান্নাতুল গারফাদা বলা হয়। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ নবীকে পেলেন। নবীজি মুর্তেকাবদের জন্য মাগফিরাত চাইতেছেন, দোয়া চাইতেছেন, ক্ষমা চাইতেছেন, মাগফিরাত চাইতেছেন। তাইলে এই রাত্রে কবর জিয়ারত করার একটা বিধান পাওয়া যায়, তবে এর জন্য সম্মিলিত ভাবে নয়, একবার আনুষ্ঠানিকতার সাথে না, মাইকিং করে লোক সবাই যায় কবর জিয়ারত ক্রিয়া বলা। নবীজি আনুষ্ঠানিকতার সাথে যাওয়াটাকে সুন্নত হইতো, সাহাবাদের নিয়ে আর মহিলারাও যাবে না কবর পাশে, মহিলাদের নিয়ে যাওয়ার বিধান হইতো। নবীজি নিজের সাথে আমাদের আয়েশা করে দিতে হবে। এই জন্য একা একা কত দিয়ে একজন নিয়ে গেল, আর অনানুষ্ঠানিকতার সাথে সুন্দর করে কবর জিয়ারত করে চলে আসে। সর্বশেষ আমার ফেরা, আমার আলোচনা শেষ, সর্বশেষ আমাদের আমল হলো এই রাতে বেশি বেশি করে তওবা ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের দিকে দৃষ্টিপাত করে, রহমতের দৃষ্টি করে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। একটা বিষয়কে আমরা রাখতে থাকেন, ও জগতের মানুষের আছো কি তোমাদের মধ্যে কোনো গুনাহগার? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি আল্লাহ ক্ষমার অফার দিয়েছি, ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আছো কি কোনো অভাবী? আমি আল্লাহ তোমার অভাব মুক্ত করে দেবো। আছো কি তোমার বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে যাও, তোমার বিপদ থেকে উদ্ধার করবো। এইভাবে এক একটা বিষয় নিয়ে তুলোয় হজর পর্যন্ত সবে সাথে পর্যন্ত আহ্বান করতে থাকি, ডাকতে থাকি। কিন্তু আমরা কিছু হতভাগা খুব কষ্ট আছি, এই রাত্রেও ঘুমাইয়া থাকি, আল্লাহর ডাক সারা দিন
নাই, কিন্তু অনেক আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা বলেন এই রাত্রে শুয়ে থাকতে লজ্জা লাগে, আল্লাহ আমার ডাকে আমি কি করে শুয়ে। এজন্য ভাইয়ের আমার সংক্ষিপ্ত সময় 3 ঘন্টার ওয়াজ এই আধা ঘন্টার ভিতরে শেষ করছি। কারণ হলো ওয়াজ হলো চুক্তি, কারণ সময় কম, কাজ বেশি, বলা ঠিক না। এই জন্য অল্প সময় করলাম, কিন্তু আবার পরবর্তী আলোচনা চলে আসেন, অত্যন্ত সুরক্ষিত আলোচনা করবেন আপনারা শুনবেন।